আন্তর্জাতিক যুব দিবসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুব শক্তি, যাতে যোগ দেন বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অভ্যুত্থানের নায়কদের খলনায়ক বানানোর চেষ্টা করছে অনেকেই। যেই রাজনীতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নায়কদেরকে আজকে খলনায়ক বানানো হচ্ছে, যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা। এই যে নতুন বয়ান, এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান। 5 তারিখের পর আমাদের এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। 54 এবং 55 বছর পরে, এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি পিন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ এন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশ। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। যুবকেরা সেই হীনমন্যতাকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে শুধু নয়, প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। এনসিপি নেতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মিডিয়া, প্রশাসন এবং মিলিটারি নিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশের দাবি জানান। আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। আমরা চাই আপনারা আমাদের প্রতি কাঁটা ছুড়বেন, আপনারা আমাদের মানহানি মামলা দিবেন, আমাদের টুটি চেপে ধরবেন। যারাই ধরুক না কেন, আমরা আপনাদেরকে সাদরে বলবো, গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব, জুলুমের শিকার হব, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠ ঝুলবো, কিন্তু কোনো অন্যায়, কোনো হাসিনার ডিএসি, কোনো সিকিউরিটি অ্যাক্ট, কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না। সংস্কার নিয়ে কোনো টালবাহানা হলে রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলে জানান মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে জুলাই সনদের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। এনসিপি ঘোষণাপত্রে ছাড় দিয়েছে মন্তব্য করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে কোনো ছাড় দেবে না তার দল। বলেন, রাজনৈতিক শক্তি এক না থাকলে আরেকটি 111 হবে। যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। সম্মেলনে জাতীয় যুবশক্তির 7 দফা ইশতেহার পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক তারিকুল ইসলাম। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।